नमस्कार बंधुरा आमी सुषमा और आपनारा देखছেন मी एंड माई ट्विन बेबी चैनल। तो बंधुरा मी एंड माई ट्विन बेबी चैनेले आपनादेर सबाइके स्वागत। तो काछे दूरे देश विदेश जे जेखान थेके आमार भिडियोटी देखছেন आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। बंधुरा प्रतिदिनेर मतो आजके आबारो बोलबो भिडियोटी देखार शुरूतेई अवश्यई एकटा लाइक दिए पुरो भिडियोटी देखबेन। भिडियोटी एकदमई स्किप करबेन ना। तार कारण कि बोलुन तो एकटा भिडियो देखते बेशी समय लागे ना, 10 मिनिटे हयतो देखा हो जाए, किन्तु এই ভিডিওটার পিছনে অনেক পরিশ্রম থাকে। তো অনেক কষ্ট করে একটা ভিডিওকে রেডি করতে হয়, তাই আবার আমাদের মতো গৃহবধূ তো সংসার সন্তান সব কিছু সামলে তারপরে কিন্তু এই ভিডিও রেডি করতে হয়। তো এই জন্য বলছি ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। তো এটা তো আমি নর্মাল একটা গৃহবধূ বা মায়ের কথা বললাম, আর আমার ক্ষেত্রে তো একটু আলাদা। টুইন বেবি আছে আমার, দুটো বেবিকে একসাথে মানে সামলে তারপরে কিন্তু ভিডিও করতে হয়। তো আমি রান্না তো শুধু তাই নয়, তার উপরে আমার নিজের তো প্রচুর সমস্যা আছে। আমি তো এখনও আমার নিজের কথা বলিনি আপনাদেরকে, নিশ্চয়ই বলবো। তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে আর এখন স্নান করব। আর এই যে এটা দেখে মনে পড়লো সেদিনের চালের গুঁড়ো দিয়ে আর কি রূপচর্চা করছিলাম, তখন এটা দেখাতে গিয়ে আর দেখানো হয়নি। তো এটা ডাব্বা বলুন আর যাই বলুন, এর মধ্যে আমি একটু সবসময় যেন সার্ফ রাখি। আমার ছোটোবেলা থেকে একটা অভ্যাস আছে, প্রতিদিনের জিনিস মানে সার্ফ দিয়ে না কাচলে পরতে পারি না। তো যে নাইটিটা পরে এই যে স্নান করার পরে আর কি এখান থেকে একটুখানি সার্ফ নিয়ে তারপরে ওটাকে ধুয়ে দিই, মানে নর্মাল জলে ধুয়ে দিয়ে তারপর দিন পরতেই পারি না, কেমন অস্বস্তি হয়। তো যাই হোক বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আর এই যে ফুল তুলতে এসেছি, আর মাসির ঘর মোছাও হয়ে গেছে। এই যে দেখুন, কদি বলে দাও তুমি কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো সান্ত্বনা পাই। দিন আসে দিন যায় ভোর হয় না, এত আলোতে তেরু কেন আধার। মা হয়ে আজ আমি মা হতে পারছি না, দাও বলে দাও মা কোন পথে যাই, দাও বলে দাও মা কোন পথে যাই। তো বন্ধুরা পুজো দিয়ে দিয়েছি, আর তুলসী পাতার খুব সংকট এবার বৃষ্টি না হওয়ার জন্য। অন্যবার প্রচুর তুলসী গাছ হয়, এবার হয়নি। আর এই যে দেখুন মারা চলে এসেছে তো ব্লাড টেস্ট করিয়ে, আর এই যে এখানে শসা লেবু এইগুলো নিয়ে এসছে। তো তারপরে আমি আর সারাদিন ভিডিও করিনি। তো বেলা 11টার পর থেকে আর কোনো ভিডিওই করিনি। মারা এসেছিল, ওটাই লাস্ট আমি শ্যুট করেছিলাম। তো তার কারণ হচ্ছে আমার দুই মানিকের খুবই শরীর খারাপ, তো সারাদিন ওদের বারবার কিন্তু পটি হয়েছে আর তার সাথে উল্টিও হয়েছে। তো দুজন একদম ঝিমিয়ে গেছে, তো সেই জন্য আর মন ভালো ছিল না। আর কি বলুন তো, যা হবে দুজনের একসাথেই তো হয়, জ্বর হোক যাই হোক না কেন সব কিছু দুজনের একসাথে হয়। তো এখন কিন্তু সন্ধ্যাবেলা, আর এই পার্সেলটা কিন্তু দুদিন আগেই এসেছিল, তো পার্সেলটা আর খোলা হয়নি। আর এটা এমনই একটা জিনিস আমাদের কিন্তু প্রত্যেকের ঘরে এটা রাখা দরকার, এখন যা দিনকাল পড়েছে। তো আমার এর আগেও ছিল, কিন্তু তোজো আর তান সেটা নষ্ট করে ফেলেছে। তো ফাইনালি আবার এটা কিনেছি, আর এটার জন্য অনেক দিন আমাকে অপেক্ষা করতে হয়েছে। তার কারণ এমনি নর্মাল যে কোনো আর কি ছিল, কিন্তু আমি সেটা মানে সেগুলো আমি নিইনি। আর এটা কিন্তু অনেকটাই ভালো, আর হচ্ছে সেই জন্য এটার জন্য মানে বারবার আমি মানে ফ্লিপকার্ট থেকেই নিয়েছি এটা। আর যতবারই নিতে যাই ততবারই আউট অফ স্টক ছিল। তো ফাইনালি সেদিন রাতে যখন দেখতে পেলাম, তারপরেও আমার যে ডেলিভারি ডেট ছিল মানে যেদিন দেবে তারও মানে আরও 7 দিন পরে আমাকে দিয়েছে। মানে প্রচুর সেল এই মানে প্রোডাক্টটার। আর এটা দেখেই তো আপনারা বুঝতে পারছেন, এটা ব্লাড প্রেশার মাপার মেশিন, আর এটা কিন্তু সবার ঘরে থাকা দরকার। আর সবাই যদিও ডিজিটালটাই বেশি ব্যবহার করে, কিন্তু আমার কিন্তু এটাই বেশি ভালো লাগে। আর যদিও ডিজিটালটা তো সবাই পারে, সবাই দেখতে পারে, এটাতে আবার শিখতে হয়, এটা সবাই পারে না, কিন্তু ডিজিটালে সবাই পারে। তো এটা আমি যখন
ক্লাস 5-এ পড়ি তখনই কিন্তু আমি শিখেছিলাম। তার কারণ হচ্ছে আমার মায়ের হাই প্রেশার, মা সবসময় অসুস্থ হয়ে পড়ে, সেই জন্য আমি এটা কিনেছিলাম। আর আমার একটা আন্টি ছিল, সে হচ্ছে নার্স আর কি, নার্সের চাকরি করতো, তো সেই আন্টি কিন্তু আমাকে এটা শিখিয়ে দিয়েছিল যে কিভাবে দেখতে হয়। তো সেখান থেকেই আর কি বাড়িতে দেখতাম। আর এখানে আমার এই মা, ওই মায়েরও যেমন হাই প্রেশার, আমার এই শ্বশুর বাড়িতে এই মায়েরও হাই প্রেশার। তো সেক্ষেত্রে ওই জন্য আমি যেহেতু জানি এটা দেখতে, ওই জন্য কিনেছিলাম। কিন্তু তোজো আর তান ওটা নিয়ে খেলতে গিয়ে আর কি নষ্ট হয়ে গেছে। তো ফাইনালি আবার এটা নিলাম। আর এটা কিন্তু আমার 1100 টাকা নিয়েছে, এর আগেরটা আমি নিয়েছিলাম 800 টাকা নিয়েছিল। আর এই যে সিস্টেমটা, এটা ভীষণ ভালো, এটা আস্তে করে ছাড়লে হাওয়াটাকে মানে খুব ভালো হয়, কিন্তু আমার আগের সিস্টেমটা একদমই ভালো ছিল না। আর এই যে এটাও কিন্তু ভীষণ সফট, আগেরটা খুবই শক্ত ছিল। আর এটা একটু মানে হালকা করে চাপলেই কিন্তু মানে এটা কাঁটার, ঘড়ির কাঁটাটা কিন্তু উপরের দিকে উঠে যায়। তো যাই হোক, এখন আমি ফার্স্টে কাকে দেখবো বুঝতে পারছি না। তো 3 জন আছে, 2 মা আছে, বাবু আছে, সবারই প্রেশার এখন আমি মেপে দেখব। তো চুলের অবস্থা দেখুন, আর মানে নিজের অবস্থা দেখুন, সারাদিন মানে ওদের যা অবস্থা গেছে, তো নিজেকে আর গুছাইনি আজকে, ওভাবেই ছিলাম, ওভাবেই আপনাদের সামনে এলাম। তো এখন ফাইনালি মাকে দেখছি, মায়ের প্রেশারটা দেখব। তো মায়ের প্রেশার দেখেছিলাম, আর মা কিন্তু আজকে সকালে প্রেশারের ওষুধ খায়নি। তো তারপরে প্রেশার দেখি মায়ের কিন্তু 170 প্রেশার উঠে গেছিলো, আর বাবু আর এই মায়ের একদম নর্মাল প্রেশার ছিল। বন্ধুরা, আজকে আমি 4টে চ্যানেলের নাম বলবো, তো আপনাদের হয়তো খুঁজতে অসুবিধা হবে। এই যে মাদার সিম্পল কিচেন, এই দিদি ভাইয়ের কথা আমি কি বলবো, কালকে দিদি ভাইয়ের কমেন্ট পড়ে না আমার চোখ থেকে জল পড়ছিল। মানে একটা ভিডিওতে কি আছে, মানে দিদিভাই যেমন করে ভিডিও দেখে, আমি কি বলবো, আমার বলার আর ভাষা নেই। এত তাড়াতাড়ি মানে এতটা আপন করে নিয়েছে দিদিভাই। তো এই দিদিভাইয়ের সাথে আপনারা অবশ্যই বন্ধুত্ব করবেন, ফুল সাপোর্ট পাবেন, একদম মানে একদম ভিতর থেকে, অন্তর থেকে ভালোবাসা পেয়ে যাবেন। তো বন্ধুরা, তারপর যে চ্যানেলটার নাম বলবো, সেই চ্যানেলটার নাম হচ্ছে কুকিং উইথ প্রকৃতি। তো এই দিদিভাইও খুব অল্প দিনের মধ্যে মনে কিন্তু ভীষণভাবে একটা জায়গা করে নিয়েছে। তো নতুন করে আর বলার কিছু নেই। তো আপনারাও কিন্তু দিদিভাইয়ের সাথে বন্ধুত্ব করে নেবেন, অন্তর থেকে ভালোবাসা পাবেন। বন্ধুরা, এবার যার নাম নেব, এসএস কিচেন থেকে আমাদের শেফালি দিদিভাই। তো মাত্র অল্প দিনের আলাপ, কিন্তু মনে হয় যে অনেক দিনের আলাপ, অনেক আগে থেকে কত আপন। তো দিদিভাই কিন্তু সবাইকে ফুল সাপোর্ট করে। দিদিভাই, নতুন করে আর তোমাকে নিয়ে কি বলবো, অনেক অনেক ভালোবাসা তোমাকে, এভাবেই পাশে থেকো। আর বন্ধুরা, আপনারা কিন্তু দিদিভাইয়ের সাথে বন্ধুত্ব করে নেবেন, পুরোপুরিভাবে, পুরো 100% ফুল ভালোবাসা পাবেন, ফুল। তো বন্ধুরা, এবার যার নাম নেব, রেহান ব্লগ। তো রেহান ব্লগ চ্যানেলটাকে কিন্তু আপনারা অনেকেই চেনেন, আর অনেকেই মাসিমা নামে চেনেন। তো আমি কিন্তু মনি বলে ডাকি আদর করে। আর মনিকে নিয়ে নতুন করে আমার আর বলার কিছু নেই। তো মনি, তুমি সবসময় এভাবেই আমার পাশে থেকো, তোমার হাতটা আমার মাথায় রেখো। তোমার সাথে আলাপ হওয়ার পরে কিন্তু আমি অনেক নতুন বন্ধুদেরকে পেয়েছি তোমার মাধ্যমে। তো শুধু পাওয়ার জন্য না, এই অল্প কয়েকদিনে তুমি যে এতটা ভালোবেসেছো, এতটা আপন করে নিয়েছো, সত্যি কখনো ভাবিনি যে এরকম ভালোবাসা পাবো। তো বন্ধুরা, আজকে এই 4 জনের নাম নিলাম। তো বাকি যাদের নাম আজকে নিতে পারিনি, আপনারা কেউ ভুল বুঝবেন না, আগামীকাল আপনাদের নাম নিশ্চয়ই নেব। আর এখানে দেখুন জামা কাপড় সব এলোমেলো হয়ে আছে, কোনো কিছুই আজকে করা হয়নি। আর আজকেরও আবার ঘর পাল্টালাম, প্রচণ্ড গরম। তো তোজো আর তানকে নিয়ে যে দেখুন মায়ের ঘরে চলে এসেছি। আর আমাদের ঘর এমনি ফাঁকা পড়ে আছে, মাও শুতে পারবে না আমাদের ঘরে। তো 2 মা হচ্ছে বারান্দায়, ওখানে মেঝেতে ঘুমাবে আর কি। তো বন্ধুরা, গতকাল তোজো আর তানের শরীর খারাপের জন্য সেইভাবে আর ভিডিও শ্যুট করা হয়নি। তো যেটুকু করেছিলাম সেটুকুই আপনাদের কাছে শেয়ার করলাম। তো তাও হয়তো করা হতো না, তার কারণ পার্সেলটা এসছে অলরেডি 2 দিন হয়ে গেছে। তো ওটা যদি আবার মানে ঠিকঠাক না থাকে, আবার ফেরত দেওয়ার ব্যাপার আছে। তো সেই জন্য আর কি ওটা দেখালাম। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামীকাল। তো আগামীকাল মানে নতুন ব্লগ নিয়ে আসছি। তো সবাইকে আজকের মতো টাটা।